আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। তো প্রতিদিনের মতোই সকালবেলা উঠে এই তো আমি রুটি আর ডিম ভেজে নিয়েছি। আর কেন জানি আমার এভাবে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, আমরা এইভাবে না খাইলে ভালো লাগে না। রুটিও কিন্তু মাঝে মধ্যে বানাই, তারপরও মানে শর্টকাটে আমি এইভাবে খেয়ে ফেলি। বাবা প্রতিদিন রাত্রে রুটি আনে। তারপরে এদিক দিয়ে দেখেন, আপনাদের সাথে যেই কথাটা শেয়ার করতে চাইছিলাম, আমার বাবু হওয়ার পরে কেন জানি অনেক পরিমাণ চুল পড়ছিল, আর মানে আমার চুলগুলো লম্বাই হচ্ছিল না। তারপরে যে আমি একটা আপুর ভিডিও দেখে আমি দেখলাম যে না, এভাবে করলে অবশ্যই চুলটা বড় হয় নাকি, অনেকের কাছে শুনেছি। তারপরে আমি যে বললাম যে আচ্ছা দেখি, আমিও ট্রাই করে কি হয়, অনেক কিছুই তো ট্রাই করলাম। এরপরে আমি এদিক দিয়ে যে কালো জিরা, তারপর পেঁয়াজ, তারপরে মেথি, তারপরে নিম পাতা, এগুলো আর কি দিয়ে, তারপরে তেল মানে সরিষার তেল আর অলিভ অয়েল তেল, এই কয়টা জিনিস দিয়ে আমি জাল দেই। জাল দেওয়ার পরে চার ছেঁকনি দিয়ে এটা ছেঁকে নিয়ে তারপরে শুধু কালো জিরা দিয়ে ভিজায় রাখছি। এই তো আলহামদুলিল্লাহ আমি প্রায় 15 দিন ব্যবহার করেছি। 15 দিন ব্যবহার করার পর আমি ফল পেয়েছি মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। অনেকটাই ভালো এই তেলটা। আমি দেখলাম যে সবাই না এইটা ইউজ করতেছে, এই জন্য ভাবলাম যে আমিও একটু ট্রাই করে দেখি। পরে দেখলাম যে না, অনেক সুন্দর হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমি এতে অনেক পরিমাণ উপকৃত হয়েছি। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তারপর এদিক দিয়ে আমি সন্ধ্যাবেলা মেয়ের জন্য পুরি বানাচ্ছিলাম। এদিক দিয়ে যে পুরিগুলো ভেজে নিয়েছি, দেখা যাচ্ছে কেমন যেন, তারপর অনেক পরিমাণ মজা হয়েছে। আর ভিতরে কিন্তু আমি ডাল দিয়েছিলাম। তো মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, অনেক সুন্দর হয়েছে। যে গরম দেখে আমি ছিঁড়তে পারছিলাম না। আমি কিন্তু যখন মনে চায় খেতে, আমি কিন্তু বাসায় সব কিছু বানায় খাই। আমার মেয়েকেও আমি বাসার খাবারই খাওয়াই, কারণ বাইরে কিভাবে না কিভাবে বানায়, খাই না এমন কোনো কথা না, খাই। তারপরেও ট্রাই করি যে ঘরে বসে সব কিছু করার। এতে হয় কি, মানে সব কিছুই ভালো হয়, শরীর স্বাস্থ্যও ভালো থাকে। আর বাচ্চাদের ইদানিং যেই রকম অবস্থা হচ্ছে, এর জন্য আমি মানে যাই খেতে চাক আমি ঘরে বসেই বানাই দেই, একটু কষ্ট হলেও তাও ভালো। এদিক দিয়ে আমি শসা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। মনে হচ্ছিল যে একটু মরিচ দিলে ভালো হতো, কিন্তু মেয়ে তো মরিচ দিলে খেতে পারবে না, এই জন্য আমি এইভাবে খাচ্ছিলাম। তো আপনার এদিক দিয়ে আবার রান্নার প্রস্তুতি নিব। এটা সকালবেলা, মানে 10টার দিকে। বাবু ঘুমাচ্ছিল, এই জন্য ভাবলাম যে রান্নার প্রস্তুতিটা নিয়ে ফেলি। এর জন্য আমি এদিক দিয়ে যে ডাল বেটে নিয়েছিলাম। ডাল ডাল দিয়ে বড়া বানাবো, এই জন্য বড়া ভেজে নিচ্ছি। তারপরে যে আর অন্যান্য রান্না করব আজকে, ডাল আর বড়া আর কি যেন ভুলেই যাই, এমন অবস্থা আমার। তো যাই হোক, এদিক দিয়ে বড়াগুলা ভেজে নিচ্ছিলাম। আর অনেকেই বলে আমি নাকি অনেক কিছু কপি করি, কিন্তু আমি এরকমটা একটুও করি না, কারণ আমার যেমন আছে আমি তেমন দিয়ে সব কিছু করার ট্রাই করি। কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। দিক দিয়ে যে ভর্তা বানাইছি, আর ধন্দল ভাজি করেছি, আর ডাল রান্না করেছি, আর বাবা আসলে ডিম ভেজে দিব। এদিক দিয়ে যে আমি তা খাচ্ছিলাম। এদের আবার গুঁড়া মাছ রান্না করেছিলাম তার আগের দিন, সেগুলো একটু আছে। আর যে ডিম ভেজে নিয়েছি, এখন খাবো। তো আমি যা বলছিলাম যে আপনারা যদি ওইভাবে একবার ট্রাই করে দেখেন, আলহামদুলিল্লাহ আমি কিন্তু সত্যি সত্যি ফল পেয়েছি। আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।